ফেসবুকে অনেকেই দেখবেন যে অন্যের ফটো বা ভিডিও চুরি করে কিন্তু তার প্রোফাইল পেজে আপলোড করে দেয়। এটা কিভাবে রুখে দাঁড়াবেন? আর অনেকেই দেখবেন যে মেয়েদের ফটো নিয়ে কিন্তু অনেকে অশ্লীল কাজে লিপ্ত হয়। তো এটা কিভাবে রুখে দিবেন, তো আজকের ভিডিও সেই সম্বন্ধে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তো এই ফেসবুক থেকে কিভাবে এসব কার্যক্রমগুলো বন্ধ করা যায়। তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে যে আপনাদের দেখাচ্ছি সেটা। তো এখান থেকে আমরা ফেসবুকে চলে যাচ্ছি। তো ফেসবুকে একটা আমার আইডি যাচ্ছি, ধরে নিন সেটা হচ্ছে অজ্ঞাত সেই ব্যক্তি যে আপনার প্রোফাইল থেকে ছবি বা ভিডিও সে কপি করে জাস্ট সেভ করে সেটা কিন্তু নিজের প্রোফাইলে বলে চালিয়ে দিয়েছে। ধরে নিন এই ছবিটা কিন্তু আমার প্রোফাইলে অলরেডি আপলোড দেওয়া আছে। তো এটা কি করব, আমার সেই ছবিটা কিন্তু এই আইডি মানে এই লোক চুরি করেছে। তো এর জন্য আমি কি করব, এই আইডিতে চলে আসবো। তারপর এখান থেকে আমরা লিঙ্কটা কপি করে নেব। এই যে জাস্ট লিঙ্কটা কপি করা হয়ে গেল। তারপর আপনারা চলে যাবেন গুগল ক্রোমে। এখান থেকে আমরা চলে যাচ্ছি গুগল ক্রোমে। এখান থেকে সার্চ করবেন ফেসবুক প্রাইভেট ভায়োলেশন। তো এটা লিখে সার্চ করলে এরকম করে একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তারপর আপনার সর্বপ্রথম যে ওয়েবসাইট আসছে এইখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার কি চুরি করেছে, ফটো, ভিডিও, আদার্স। তো আমার যেহেতু ফটো চুরি করেছে তো এখান থেকে আমি ফটোটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে সেই ফটোটা কোথায় আপলোড দিয়েছে, প্রোফাইলে না আদার। তো এখান থেকে আমরা আদার সিলেক্ট করবো। আর যারা প্রোফাইলে দিয়েছে তাদের জন্য প্রোফাইলটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা কি ইউএসএ থাকেন না ইউএসএর বাইরে, তো 2 নাম্বারটা আমরা সিলেক্ট করব। আমরা যেহেতু বাংলাদেশ থেকে এখান থেকে আমরা ইউএসএর বাইরেটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আপনাদের কাছে কি ইউআরএল লিঙ্কটা আছে, তো যদি থাকে তো ইয়েস করবেন, আর না থাকলে নো। তো যেহেতু আমার কাছে ইউআরএল লিঙ্কটা আছে তো এখান থেকে আমরা ইউএস বাটনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে কি আপনারা নষ্ট করছে, সে প্রাইভেট কোনো ছবি কি আপনার প্রোফাইল থেকে ছবি নিয়ে যদি আপনাকে কোনো ক্ষতি করতে চাচ্ছে, অবশ্যই এখান থেকে মাই প্রাইভেসি এইটা সিলেক্ট করে দিবেন। তারপর যেই ইউআরএলটা নিলেন তো সেই ইউআরএলটা এখান থেকে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা কী করবেন, থেকে নিচের দিকে চলে আসুন। এখান থেকে সিলেক্ট ইউর কান্ট্রি। তো যেহেতু আমরা বাংলাদেশে থাকি এখান থেকে আমরা বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিব। তো এখান থেকে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে টাচ করে দিবেন। তারপর এখান থেকে সেন্ড বলে অপশন আছে, এখান থেকে সেন্ডের উপরে একবার ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার কিছু একটা কোড আসবে ইমেল আইডিতে, সেই কোডটা এখান থেকে বসিয়ে দিবেন। তারপর কোডটা ইমেলে চলে আসলে আপনারা কপি করবেন, কপি করে আবার সেই অপশানে চলে যাবেন। এখান থেকে সেই অপশান থেকে ওই কোডটা এখান থেকে জাস্ট সেন্ড করে দিবেন, এখান থেকে পেস্ট করে সেন্ড করে দিবেন। তো আমি এখান থেকে পেস্ট করে দিই, পেস্ট করে কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। তারপরে এই ক্যাপচারটা পূরণ করে সাবমিট করলেই কিন্তু আপনার কাজ শেষ। আর কিছুক্ষণের মধ্যে ফেসবুক একটা রিভিউ করে আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে যে এই ফটোটা ডিলিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আর নতুন চ্যানেল আসলে কি করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা যাচ্ছে নেক্সট কোনো ইউনিক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পিস আউট।